नक्शबंदिया अजब काफिला सालारान, नक्शबंदिया अजब काफिला सालारान के बुरंदज राह पे नहा बहरम काफिलारा يدي يقول يا ليتني لم أتخذ فلانا خليلا. وقال النبي صلى الله عليه وسلم أفشوا السلام وأطعموا الطعام وصلوا في الليل الناس نيام وصلوا الأرحام ادخلوها بسلام أو كما قال عليه الصلاة والسلام. সর্বোপরি সমস্ত প্রশংসার একমাত্র মালিক মহান রব্বুল আলামিন, এই জন্য তার শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটির দরুদ সালাম বর্ষিত হতে থাক বিশ্ব মানবতার কান্ডারি মুক্তিশালী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমরা রাহবার মিডিয়া কর্তৃক আয়োজিত হাদিসের অনুষ্ঠানে সমবেত হয়েছি। আমরা নবী আলাইহিস সালামের যে হাদিসটা নিয়ে আলোচনা করব, হাদিসটার বিষয় হলো সামাজিকতা রক্ষায় ইসলাম। সামাজিকতা রক্ষায় ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয়? নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে বলেন, আমি তোমাদেরকে 4টা বিষয়ে শিক্ষা দেই, যে 4টা বিষয়ের উপর যদি তোমরা আমল করো তাহলে সামাজিকতা রক্ষা হবে। তার মধ্যে নবী আলাইহিস সালাম 1 নম্বরেই বলেন, তোমরা সালামের প্রচার প্রসার ঘটাও যদি সামাজিকতা রক্ষা করতে চাও। নবী আলাইহিস সালাম বলেন আফশুস সালাম, তোমরা সালামের প্রচার প্রসার ঘটাও। এখানে আমাদের সালামের মধ্যে 2টা বিষয় লক্ষণীয়। অনেকেই সালামটা অস্পষ্ট এবং অশুদ্ধ ভাবে দিয়ে থাকেন। এখানে যদি আমরা 2টা বিষয়ের দিকে লক্ষ্য করি তাহলে আমাদের সালামটা শুদ্ধ এবং সহি হয়ে যায়। সেটা হলো, আমরা সালামের মধ্যে সবসময় যে ভুলটা করে থাকি তার মধ্যে একটা হলো, আমরা সালামের প্রথম হরফ হামজা এবং মাঝখানের মিমটা উচ্চারণ করতে অসতর্ক থাকি। যদি আমরা এটা উচ্চারণ করতে সতর্কতা অবলম্বন করি তাহলে আমাদের সালামটা শুদ্ধ হয়ে যাবে। যেরকম সালামের প্রথম অক্ষরটা হলো হামজা, আসসালামু আলাইকুম, এর মধ্যে আলিফটার মধ্যে যদি আমরা সতর্কতা অবলম্বন করি এবং এই মুর কাছে এসে যদি এই মিমটার দিকে আমরা লক্ষ্য করি তাহলে আমাদের পুরো সালামটা শুদ্ধ হয়ে যাবে। আর একটা বিষয়, সালাম যে কেউ দেয় তাহলে সালামের জবাবটাও শুনিয়ে দেওয়া, এটা আদব। কোনো একজন মানুষ কোনো প্রশ্ন করার পরে তার জবাবটা পরিষ্কারভাবে যেরকম দেওয়া আদব, সালামটার জবাব অনেকে নিচু স্বরে দিয়ে থাকে, এটা উচিত নয়, এটা বেয়াদবি। সুতরাং সালামের জবাবটাও সালাম দাতাকে শুনিয়ে দেওয়া, এটা সালামের আদব। ইসলাম ধর্মের ভিন্ন কোনো বিষয় এমন নেই যেই বিষয়টার মধ্যে সুন্নতের সওয়াব ফরজ এবং ওয়াজিবের চেয়ে বেশি, কিন্তু সালামের ক্ষেত্রে এসে সালাম দেওয়াটা সুন্নত হওয়ার পরেও, এটার জবাব দেওয়াটা ওয়াজিব হওয়ার পরেও, সালাম সুন্নত হওয়া সত্ত্বেও সালাম দেওয়ার কারণে সালামের সওয়াবটা বেশি, জবাব দেওয়া ওয়াজিব হওয়ার পরেও। এর কারণ কি? মুহাদ্দিসিনে কেরামগণ এর ব্যাখ্যায় লিখেছেন, এর কারণ হলো সালামের মাধ্যমে এখানে সালাম দাতার অহংকার এটা দূর হয়ে যায়। আর সালাম সাধারণত যারা দিতে চায় না, সালামের জবাবের আশায় যারা বসে থাকে, এদের মধ্যে অহংকারের বীজ থাকার কারণে তারা মানুষদেরকে সালাম দিতে পারে না। আর যারা সালাম দেয় এটার দ্বারা অহংকার দূর হয়। সুতরাং এই সালাম সুন্নত হওয়ার পরেও অহংকার নামক এই বিষয়টাকে দূর করার কারণে সালাম দেওয়া সুন্নত হওয়ার পরেও এটার সওয়াব ইসলামে বেশি রাখা হয়েছে। এজন্য সালাম আমরা দিতে গেলে কয়েকটা বিষয় লক্ষ্য করব। নবী আলাইহিস সালাম বলেন, যদি সামাজিকতা রক্ষা করতে চাও তাহলে সালামের প্রচার প্রসার ঘটাও। নবী আলাইহিস সালাম ছোট বড় বংশ এবং এই সব কিছুর বিবেচনা ব্যতিরেকে এই সালাম নবী আলাইহিস সালাম সবাইকেই দিতেন। এজন্য সালাম একজন নেতা হওয়ার পরেও যদি সালামের ক্ষেত্রে কোনো বাজ বিচার না করা উচিত আমাদের। নবী আলাইহিস সালাম বলেন, সামাজিকতা যদি রক্ষা করতে চাও তাহলে 2 নম্বর বিষয় ওয়া আতঈমুত তাআম, মানুষদেরকে দাওয়াত করে করে খাওয়াও। মানুষদেরকে যদি দাওয়াত করে খাওয়ানো হয় তাহলে সে মানুষটার ভক্তি দাওয়াত করে খাওয়ানোওয়ালার উপর বেশি হয়। নবী আলাইহিস সালাম বলেন, এর দ্বারা সামাজিকতা রক্ষা হবে। এটা 2 নম্বর সামাজিকতা রক্ষার ব্যবস্থা। 3 নম্বরে নবী আলাইহিস সালাম বলেন, ওয়াসিলুল আরহাম, তোমরা রেহেমকে ভয় করো। অর্থাৎ শুধু মায়ের দিকের আত্মীয় স্বজন নয়, পিতার দিকের আত্মীয় স্বজনদের সঙ্গে ভালো ব্যবহার করো, ফুফা ফুফির সঙ্গে ভালো ব্যবহার করো, এটাকে ভয় করো। যদি এটাকে করো
তাহলে সামাজিকতা রক্ষা হবে। এটা সামাজিকতা রক্ষার 3 নম্বর সিস্টেম। 4th নম্বরে নবী আলাইহিস সালাম বলেন, ফাসাল্লু ফিল লাইল, রাত্রিকালীন নামাজ আদায় করো। রাত্রিকালীন নামাজ দ্বারা এখানে ইশারের নামাজ বোঝানো হয় নাই। নবী আলাইহিস সালাম বলেন, ফাসাল্লু ফিল লাইল আন-নাসু নিয়াম, তোমরা রাত্রিকালীন নামাজ আদায় করো, মানুষেরা যখন ঘুমন্ত অবস্থায় থাকবে ওই সময়, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আদায় করো। তাহাজ্জুদের নামাজের মাধ্যমে সামাজিকতা রক্ষা হবে। এবং তাহাজ্জুদের নামাজের আরেকটা ফায়দা হলো, তাহাজ্জুদের নামাজের সময় সমস্ত নাফরমানেরা ঘুমিয়ে থাকে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের যারা ভীতু বান্দা তারাই তাহাজ্জুদের মুসাল্লার মধ্যে দাঁড়ায় থাকে। তাহাজ্জুদের সময় এমন একটা সময়, যে সময় নাফরমানেরা সারা রাতভর নাফরমানি করার পরেও তাহাজ্জুদের সময়টাতে সেও ঘুমিয়ে থাকে। এজন্য আল্লাহর জমিনের মধ্যে ওই সময় নাফরমানি হয় না। আর আল্লাহর জমিনের মধ্যে নাফরমানি না হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্তরটা ঠান্ডা থাকে। আর এই কারণে ওই সময় বান্দায় যা চায় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সেই আবদারটাই পূরণ করে। নবী আলাইহিস সালাম বলেন, এই 4টা কাজ যদি তুমি করতে পারো তাহলে উদখুলুহা বিসালাম, শান্তিতে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সামাজিকতা রক্ষার এই 4টা বিষয়ের উপর আমল করার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।